90% মুসলমানের দেশে এগুলো কি শুরু হয়েছে আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার কথা বলছি। কিছুদিন আগে মিজান মিয়ার ভাতের হোটেল নিয়ে বহুত মাতামাতি হয়েছিল। মিজান মিয়া এক ধরনের পাগলের মতো হয়ে গেছে। তার ভাষা চেঞ্জ, মানে সবকিছু বদলে গেছে। তার ভাষা খারাপ হতে শুরু করলো। এখন আবার রাস্তার পাশে কেক বিক্রি নিয়ে দেখেন ব্যবসার নামে কি একটা নোংরামি চলছে। আর এই মহিলা দেখেন, আমি মহিলা বলছি কারণ ওনার বয়সের সাথে মহিলাই বলা যায়। কারণ আপনারা দেখেন, আমার একটা ব্যাপার মাথায় আসে না, ওনার কি স্বামী সংসার নেই? অবশ্যই আছে। তাহলে স্বামী সংসার ফেলে রেখে এক্সট্রা বিজনেসের নামে এই যে কি একটা নোংরামি শুরু হইলো, এই ব্যাপারগুলো আসলে পৃথিবীতে যত কোটি মানুষ আছে অত কোটি ঠিক মতভেদ রয়েছে। তো আমার মতামত থেকে আমি ভিডিওটা করলাম। আমি ভাবলাম যে ভিডিওটা করা উচিত। আসলে এটা কোন ধরনের নোংরামি শুরু হয়েছে ভাই? এটা ইসলামিক দেশে, মুসলমান দেশে রাস্তার পাশে একজন মহিলারা এইভাবে কেক বিক্রি করছে, এটা বিক্রি করছে, সেটা বিক্রি করছে, স্বাধীনতা। এটাই কি স্বাধীনতা? দেখেন ওনার শরীরের অবস্থা দেখেন, সামনের সাইডে কোথাও বাকি নেই, সব জায়গায় মাইক্রোফোন আর মাইক্রোফোন। আর অনলাইন জগৎ বা এই সোশ্যাল মিডিয়াটা নষ্ট করার মূল কারণ আমি মনে করি থটস অফ বিল্লাল। সে কি একটা কথা, কি একটা ভাষা, কি একটা, মানে কি বলবো, উচ্চারণ জাহির করে দিল সোশ্যাল মিডিয়ায় যে 3 মাসে সে নাকি 45 লক্ষ টাকা ইনকাম করছে। এই একটা কথা শুনে সারা বাংলাদেশের মধ্যে সব অনেকেই আছে, সব কাজকর্ম ফেলে রেখে ভিডিও বানানো শুরু করলো। আসলে ব্যাপারটা খুবই, কি বলবো, সেন্সিটিভ বিষয়। এই কারণে বলছি, কিছু কিছু ছেলে সন্তানরা আছে, দেখা গেছে তারা ভাবছে যে কিছু একটা করবে, পড়ালেখা করে বা অন্য অন্য চাকরি করবে বা বিদেশে যায়, প্রবাসী জীবনে যাবে বা যাই কিছু করবে, কিন্তু তারা এখন এগুলা সবকিছু ছেড়ে দিয়ে কি করলো, ভিডিও বানানো শুরু করলো। আসলে অনলাইন জগৎটা কি সবার জন্য? আর সবাই কি থটস অফ বিল্লাল হতে পারবে? সবাই কি পয়সা কামাতে পারবে? আর ভাই, পয়সা কামানো যদি এতটাই সহজ হতো তাহলে তো আরো আগে থেকেই মানুষ নেমে পড়তো। হয়তো হাতে গোনা কয়েকজন হয়ে যায়, সেটা তার ভাগ্য। আর নয়তো সার্বিক পরিপ্রেক্ষিতে সে লাইমলাইটে চলে আসে। তাই বলে কি সবাই আসতে হবে? এই যে দেখেন এই মহিলার অবস্থা, উনি কেক বিক্রি করতে রাস্তার পাশে নেমে গেছে। রাস্তার পাশে নেমে এবং কিছু, মানে কি বলবো, এদেরকে সাংবাদিক বলবো না কন্টেন্ট ক্রিয়েটর বলবো না কি বলবো, মাথায় কিছু আসে না। এরা রং তামাশা করে কিছু কিছু আবার কিছু কিছু মানুষ দেখলাম ঘায়ের উপরে ঝাপটে পড়ছে। আজকে দেখেন ওনার কেক নেই, কেক কেক বানায়নি বা কেক আসবে পরে, উনি আগেই এসে এখানে লোক জড়ো করতেছে, কথা বলতেছে, হাসি ডং করতেছে, রঙ্গ তামাশা করতেছে। আরে ভাই, মুসলমানের ঘরে জন্ম হয়েছিস, একটু পদ্মাশীল ভাবে চল। ওর স্বামী কি কিছুই বলে না? এই ধরনের মেয়েরাই আসলে স্বাধীনতা দাবি করে। এই যে বলে স্বাধীন স্বাধীন স্বাধীন, কোন স্বাধীন? এই ধরনের স্বাধীন নোংরামি স্বাধীন। এটা নোংরামি ছাড়া আর কিছুই না। হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। উনি যা করছে ব্যবসার নামে, কেক বিক্রির নামে, এটাও নোংরামি। আর যারা করছে, এই যে পুরুষগুলো, ছেলেগুলো এখানে আসছে, অনেকে আসছে ভিউ কামানোর ধান্দায়। আরে ভাই, ভিউ কামানো তো বহুত রাস্তা আছে। আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনার যদি ওই মেধা থাকে, অবশ্যই আপনি সেটা ভিউ কামাতে পারবেন কাজ দিয়ে, কর্ম দিয়ে। এখানে রং তামাশা, হাসি ঠাট্টা এইসব দিয়ে ভিউ কামাতে হবে? এমন ভিউর দরকার কি ভাই? এই পয়সার দরকার কি? আরে আল্লাহ আপনাকে একটা শরীর দিয়েছে, রদ দিয়েছে, হাত পা ভালো দিয়েছে, জবান দিয়েছে, সবকিছু দিয়েছে, মেধা খাটানোর জন্য একটা মাথা দিয়েছে, ব্রেন দিয়েছে। মেধা খাটান, মেধা খাটিয়ে কিছু একটা করেন। এইভাবে এই নোংরামি করে পয়সা কামাতে হবে? আর আসদো এই নোংরামি করে আসদো কি পয়সা কামানো যাবে কি যাবে না, এটাও একটা প্রশ্নবিদ্ধ। এমন নোংরামি আসলে করা ঠিক না। প্রশাসন এদিকে দৃষ্টি দেওয়া দরকার যে রাস্তার পাশে এইভাবে নোংরামি করাটা ঠিক না। কেননা পুরা সমাজ, জাতি,
পরিবেশ সবই নষ্ট হচ্ছে এদের কারণে। কি একটা মানে কি বলবো, একটা শুরু হইলো, মানে পরিস্থিতি শুরু হলো। এটা আসলে ফ্যামিলি বা বাচ্চা বা সবাই এখন দেখা গেছে যেই সব ছেলেগুলো একটা লক্ষ্য ছিল পড়ালেখা করে একটা ভালো কিছু করব, ওইসব ছেলেরাও এখন অনেক ফ্যামিলির কাছে আবদার করছে ক্যামেরা কিনে দিতে হবে, মোবাইল কিনে দিতে হবে। এই ধরনের নোংরামিগুলো দেখে আশা করি বাংলাদেশের যারা বিজ্ঞ সুশীল সমাজ আছেন বা সচেতন ব্যক্তি আছেন, এগুলো নিয়ে আওয়াজ তুলবেন প্লিজ। আমাদের সমাজটা রক্ষা করার জন্য, এই দেশটা রক্ষা করার জন্য, আমাদের মুসলমানের যে একটা দেশ, এই দেশটার অস্তিত্ব রক্ষা করার জন্য হলেও আপনারা আওয়াজ তুলবেন। কথাগুলো আমি বলছি, আসলে ঠিক বললাম কিনা অবশ্যই আপনারা মতামত দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।